আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেক ব্যাংক গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে পানির মতো। তো সাম্প্রতিক সময়ে একজন ভাই বলেছেন যে ভাই আমার অ্যাকাউন্টের এখনও 6 মাস হয় নাই, তবু আমার অ্যাকাউন্ট থেকে কেন টাকা কাটলো। তো আজকের এই ভিডিওটা বিশেষ করে সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট খুললে কত টাকা চার্জ আপনার কাটবে এই বিষয়টা মাথায় ঢুকিয়ে নেন, বারবার এটা বলার প্রয়োজন হবে না। সাধারণত প্রথমে আমরা দেখতে পাচ্ছি SMS চার্জ ট্রানজ্যাকশন অ্যালার্ট, এটা কেটেছে 50 টাকা এবং 26/06/2026 অনেকেরই টাকা কাটতেছে। তো এটা কেন কাটলো? সাধারণত আমরা সোনালী ব্যাংকে যখন অ্যাকাউন্ট করি, এই অ্যাকাউন্টের বিপরীতে টাকা জমা দিলে, টাকা উত্তোলন করলে, ফান্ড ট্রান্সফার করলে আমাদের ফোনের যে নাম্বারটা সোনালী ব্যাংকের অ্যাকাউন্টের বিপরীত থাকে সেখানে মেসেজ আসে। তো এই যে আমাদের অ্যালার্ট করে দেয়, এই কারণেই কিন্তু এই SMS অ্যালার্ট চার্জটা কাটে। আর এই SMS অ্যালার্ট চার্জের সঙ্গে আবার 15% হারে ভ্যাট, এই যে দেখতে পাচ্ছেন 8 টাকা কাটতেছে, মোট 58 টাকা। এবং এটা কখন কাটবে সেটা শুনে নেন। 6 মাস পর পর কাটবে। আপনি অ্যাকাউন্ট যেই মাসে ওপেন করেন, বুঝতে পেরেছেন? একবার জুনে কাটে, একবার ডিসেম্বরে কাটে। যেই মাসে আপনি অ্যাকাউন্ট ওপেন করেন, যদি আপনি জুনের আগে ওপেন করেন বা জানুয়ারিতে ওপেন করেন, 6 মাস হোক বা না হোক, তবু আপনার 6 মাসের পরে অর্থাৎ জুন মাসে একবার SMS অ্যালার্ট চার্জ কাটবে, আর ডিসেম্বরে একবার। ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। ব্যাংকিং রিলেটেড ভিডিওর আপডেট পেয়ে যাবেন অতি সহজেই। এরপরে বলা হচ্ছে মেইনটেনেন্স চার্জ 26/06/2026 250 টাকা কেটেছে। এই 250 টাকা কেন কাটলো? এই যে SMS অ্যালার্ট চার্জের পর অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি, আপনি যে টাকাটা রাখতেছেন এই টাকাটার পরিমাণ কত, অর্থাৎ জানুয়ারি থেকে জুনের মধ্যে আপনি কত টাকা রাখছেন? 5,000 রাখছেন, না 10,000 রাখছেন, না 20,000, না 50,000, না 2 লাখ, 10 লাখ, কোনটা রাখছেন? সেভিংস অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট বা স্টুডেন্ট অ্যাকাউন্ট, যেটার কথাই বলুন। এই যে আপনার অ্যাকাউন্টে থাকা স্থিতি এবং মোট টাকার পরিমাণ, এর উপর ভিত্তি করে কাটা হয়। এজন্য আর একটা চার্ট আমাদের প্রথমে দেখতে হবে। 0 টাকা থেকে 10,000 টাকার মধ্যে লেনদেন বা স্থিতি থাকলে জানুয়ারি থেকে জুনের মধ্যে কোনো ধরনের চার্জ কাটবে না। আর 10,001 থেকে 25,000 টাকার মধ্যে লেনদেন স্থিতি থাকলে 100 টাকা ব্যাংকের চার্জ, তার সঙ্গে সরকারি 15% ভ্যাট, 115 টাকা কাটবে। 25,001 থেকে 2 লাখের মধ্যে লেনদেন বা স্থিতি থাকলে 200 টাকা প্লাস 30 টাকা সরকারি ভ্যাট, 230 টাকা কাটবে। 2,01,000 থেকে 10 লাখের মধ্যে লেনদেন বা স্থিতি থাকলে জানুয়ারি থেকে জুনের মধ্যে, তাহলে 250 টাকা প্লাস 15% ভ্যাট, 37 টাকা 50 পয়সা, 287 টাকা কাটবে। আবার 10 লাখ টাকার বেশি লেনদেন বা স্থিতিতে আপনার 300 টাকা প্লাস 15% ভ্যাট, 345 টাকা। আর কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে কত কাটে? 600 টাকা প্লাস 15% ভ্যাট, 90 টাকা, 690 টাকা। বুঝতে পারতেছি না কিছু? এই যে দেখতেই পাচ্ছেন, ভ্যাট অন মেইনটেনেন্স ফি 38 টাকা কেটেছে। সো যারা ব্যাংকে অ্যাকাউন্ট খোলেন বা খুলবেন, খোলার চেষ্টা করতেছেন, তারা একটা বিষয় মাথায় ঢুকিয়ে রাখবেন। অ্যাকাউন্ট খুললে ব্যাংক বাংলাদেশের প্রেক্ষাপটে আপনাকে আমাকে ফ্রিতে সার্ভিস দিবে না। বুঝতে পেরেছেন? এই কারণে এই যে SMS অ্যালার্ট চার্জ আর হচ্ছে আপনার অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি, এইটা 6 মাস পর পর, অর্থাৎ জুনে একবার কাটবে, ডিসেম্বরে একবার কাটবে। আপনি অ্যাকাউন্ট যেই মাসেই খোলেন সেটা কোনো পরোয়া না। জুনের আগে খুললে বা জুন মাসে খুললে সেখানেও কাটবে, ডিসেম্বরের আগে খুললে বা আপনি যদি মনে করেন জুলাই থেকে খুলেন তবুও আপনার কাটবে।